হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি মেনলি নোকিয়ার তরফ থেকে দুটো ফিচার্স ফোন এখানে বেরিয়ে এসেছে। একটা হচ্ছে নোকিয়া 125 এবং নোকিয়া 150। এই 125 এবং 150 এই দুটো মডেলই 2016 সালে লঞ্চ করা হয়েছিল নোকিয়ার তরফ থেকে, কিন্তু 2020 সালে এই দুটো ফোনকে আবার রিলঞ্চ করা হয়েছে। তো এই দুটো ফোন কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে এবং আপনি যদি একটা ফিচার্স ফোন কেনার কথা ভাবেন, তো নোকিয়ার এই দুটো ফিচার্স ফোনকে আপনি কি কনসিডার করতে পারেন, এই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো যদি এই সম্পর্কে আপনারা জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলা যাক নোকিয়া 125 এই যে ফিচার্স ফোনটা বেরিয়ে এসেছে এর কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে। বন্ধুরা, আমি যদি ডিসপ্লের কথা বলি তো এখানে 2.4 ইঞ্চের একটা QVGA ডিসপ্লে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং এরই সঙ্গে সঙ্গে ফিজিক্যাল কিবোর্ডওয়ালা যে ডিসপ্লেগুলো হয় সেই ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা কি নোকিয়ার তরফ থেকে বলা হচ্ছে কি এখানে 19.4 ঘন্টার আপনি টক টাইম আওয়ার্স পাবেন। মানে যদি একবার ফুল চার্জ করে দেন তো একবারে 19.4 ঘন্টা আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন। এবং যদি স্ট্যান্ড বাই টাইমের কথা বলি তো 23 দিনের স্ট্যান্ড বাই টাইম আপনাকে এখানে দেওয়া হচ্ছে, মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ব্যাটারি ব্যাকআপ আপনি এখানে পাচ্ছেন। আমি যদি নোকিয়া 125 ডাইমেনশনের কথা বলি তো 132x50.5x15 এই ডায়ামিটারে আপনি এখানে পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে আমি যদি সফটওয়্যারের কথা বলি, মানে যে অপারেটিং সিস্টেমের কথা বলি, তো এখানে সিরিজ 30+ সফটওয়্যার যেটা নোকিয়ার তরফ থেকে প্রোভাইড করা হয় এই সফটওয়্যারটা আপনি পাচ্ছেন। আমি যদি ইন্টারনাল স্টোরেজের কথা বলি তো এখানে 4 MBর ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে আপনি এখানে ক্যামেরাও পাচ্ছেন, একটা VGA ক্যামেরা পাবেন, এবং এর সঙ্গে একটা ফ্ল্যাশও আপনি এখানে পাচ্ছেন। VGA ক্যামেরা আপনারা জানেন 0.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি তো একদমই ভালো হবে না, নর্মালি কিছু ছবি তোলার জন্য আপনারা ইউজ করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে আপনি এখানে যে স্নেক গেমটা আছে সেটা প্রি ইনস্টল পাবেন, এবং এরই সঙ্গে সঙ্গে যদি আরও গেম আপনি ডাউনলোড করতে চান তো অবশ্যই করতে পারবেন নোকিয়া স্টোর থেকে। যদি আমি ব্যাটারির কথা বলি তো 1020 mAh ব্যাটারি আপনি পাচ্ছেন। 3.5 mm হেডফোন জ্যাকের সঙ্গে আসছে, এবং এটা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, কিন্তু ভারত এবং বাংলাদেশে এখনও পর্যন্ত আসেনি। যদি ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইসে লঞ্চ হয়েছে, আমি যদি সেই প্রাইসের কথা বলি তো ভারতীয় মুদ্রায় 1800 টাকার মতো আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। তো অলমোস্ট 1800 টাকার মধ্যে আপনি এই ফোনটাকে পেয়ে যাবেন। বন্ধুরা, নোকিয়া 125 এই ফোনটা মেনলি দুটো কালার ভেরিয়েন্টে আসছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে পাউডার হোয়াইট। কিন্তু এই দুটো ফোনই 2G ফোন হতে চলেছে, এই দুটো ফোনের মধ্যে আপনি 4G ফিচার্স পাবেন না। আমি যদি নোকিয়া 150 2020 ভেরিয়েন্টের কথা বলি তো এই ফোনটার মধ্যেও আপনি 2.4 ইঞ্চের একটা QVGA ডিসপ্লে পাচ্ছেন, এবং এরই সঙ্গে আমি ক্যামেরার যদি কথা বলি তো এখানেও VGA ক্যামেরা পাবেন। ব্যাটারির কথা বললে এখানেও আপনি 1020 mAh ব্যাটারি পাবেন, এবং 19 ঘন্টার আপনি টক টাইম পাবেন। তো 125-এর সঙ্গে 150-এর মেন যে ডিফারেন্সটা হচ্ছে 150 আপনি এক্সটার্নাল SD কার্ড লাগাতে পারবেন, যেটা 32 GB পর্যন্ত এক্সটার্নাল SD কার্ড লাগাতে পারবেন, এবং এরই সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটা ডেডিকেটেড MP3 প্লেয়ার দেওয়া হচ্ছে। নোকিয়া 125-এ আপনি FM রেডিওর সাপোর্ট পাচ্ছেন, কিন্তু নোকিয়া 150-এ আপনি FM রেডিও পাচ্ছেন, সঙ্গে সঙ্গে একটা MP3 প্লেয়ারও পাচ্ছেন। মানে যদি আপনি মাইক্রো SD কার্ড লাগিয়ে আপনার ফোনে গান শুনতে চান তো অবশ্যই আপনি নোকিয়া 150 এটাই করতে পারবেন। তো এটা ইন্টারন্যাশনাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং ভারতীয় মুদ্রায় এর যে দামটা রাখা হয়েছে সেটা হচ্ছে 2200 টাকার আশেপাশে। তো 2200 টাকার মধ্যে আপনি এই ফোনটা পেয়ে যাবেন। এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন কি নোকিয়া 125 ভালো হবে না 150 ভালো হবে নাকি অন্য কোনো কোম্পানির আমরা হ্যান্ডসেট দেখব, তো বন্ধুরা নোকিয়া 125 150 2020 যে ভেরিয়েন্টটা আছে এই ভেরিয়েন্টটা নেওয়ার আপনাদের কোনো দরকার নেই। 2020-র মধ্যে এমন কিছু মেজর আপগ্রেড করেনি, একটুখানি ডিজাইনটা হয়তো চেঞ্জ করেছে। যদি আপনারা একটা ফিচার্স ফোন কিনতে চান তো 2016 সালে নোকিয়ার যে 125 150টা বেরিয়েছিল আপনারা সেটাই নিতে পারেন, এবং সেখানে যে পারফরমেন্সটা পাবেন এখানে বেশি কিছু আপগ্রেডেশন আপনাকে দেওয়া হয়নি। তো আপনি আপনার হিসাব মতো এই জিনিসটাই করতে পারেন, এবং 2016 সালের টেনে আপনি কিছু কম দামের মধ্যেও সেই ফোনগুলোকে পেয়ে যাবেন। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।